হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে খারকোল পাতা। এই পাতাটা হয়তো বা অনেকে চিনেন, অনেকে চিনেন না। তো যাই হোক, আজকে আমি এই পাতাটা আর কি বাটবো। তো দেখেন আমি এটা কিভাবে কি করি। প্রথমে শাকটাকে সুন্দর করে কুচি করে কেটে তারপরে এভাবে সুন্দর করে ধুয়ে নেবেন। তো ধুয়ে আমি এটাকে একটা জালির মাধ্যমে ছাঁকা দিয়ে দিলাম। আর হচ্ছে এটা আমার ভর্তা করতে বেশি কোনো জিনিস লাগবে না, সামান্য কয়েকটা জিনিস লাগবে। তো এই যে দেখেন, এখানে আমি একটা রসুন নিয়েছি, আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি, আর একটু কালো জিরা নিয়েছি। আর এই যে শাকটা, এটা একদম পানি ঝরে গেছে। তো এখন আমি এটাকে কিভাবে কি করব সেটাই দেখাচ্ছি। এই যে দেখেন, প্রথমে আমি রসুনগুলা দিয়ে দিলাম, আর এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। রসুন কাঁচামরিচ একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে আমি কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটাও আমি সুন্দর করে ভাজবো। ভাজার পরে আমি ওই কালো জিরার মধ্যে আবার শাকটা দিয়ে দিব। শাকটাও এই তেলের মধ্যেই একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে একদম ভাজা ভাজা করব। আর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিবেন, অবশ্যই পেঁয়াজটা এই কালো জিরার উপরেই দিবেন। কালো জিরার উপরে দিয়ে পেঁয়াজটা এদিক সেদিক নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে যে শাকটা দিয়ে দিলাম। এখন দেখবেন এইভাবেই শাকটা একদম নরম হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকলাম। এই যে ঢাকার পরে দেখেন তেল নাই, একদম এটা একদম টালা হয়ে গেছে। তো এটা এখন এই পর্যায়ে আমি পাটায় বাটবো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রথমে রসুন পেঁয়াজ আর যা ছিল ওগুলো আমি বেটে নিলাম, তার মধ্যে এই যে শাকটা বাটা দিলাম। তো এই যে বাটাবাটির কাজ শেষ। এই যে দেখেন ভর্তাটা একদম সবুজ, কত সুন্দর লাগতেছে। আর খুবই এই খাবারটা কিন্তু সামান্য একটা, হয়তো বা এটা সামান্য একটা শাক, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। মানে একবার খেলে আসলে বুঝতে পারবেন, না খেলে কেউ বুঝবেন না। তো যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখেন ফাইনালি এটা কত সুন্দর লাগতেছে। মানে একদম সবুজ শাক, তার মধ্যে আবার মানে আমি একটা ফুল ছিঁড়ে একটু দিলাম, দেওয়াতে দেখলাম যে এটা সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেল। কিন্তু এটা দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজা। আর যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা টেস্ট কেমন। তো এই যে দেখেন আমি খেয়ে দেখাচ্ছি। একটু লেবু বেশি করে চিপে নিলাম। তো এখন ভাতটা সুন্দর করে মাখাবো। এই যে দেখেন ভাতটা একদম সবুজ হয়ে গেছে। তো